অনেকদিন পর গ্রামে আসলাম, কিন্তু গ্রামে আসার সাথে সাথে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে সোজা একটি পুরনো জমিদার বাড়িতে আশ্রয় নিই। এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও যা বুঝলাম আজকে আর বৃষ্টি থামবে না, তাই আমি জমিদার বাড়ির ভিতরে যেতে লাগলাম। এসে দেখলাম জমিদার বাড়ি অনেক সুন্দর, কিন্তু আমি একটা আশ্চর্যজনক ঘটনা চোখে পড়লো যে এতদিন ধরে কেউ থাকে না, তারপরও এত সুন্দর কারুকার্য, এত সুন্দর গুছালো। আমি একটু বিভ্রান্ত হয়ে ভাবতে লাগলাম, এখানে তো কেউ থাকে না, তাহলে এত পরিষ্কার কিভাবে? এটা ভাবতে ভাবতে আমি আরেকটুখানি চোখ ঘাড় নাড়ায় দেখতে লাগলাম, কারণ আমার শরীরও এখন কেরম যে লাগছে। আমার কেননা মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে। আমি একটু ভয়ে চারিদিকটা দেখতে লাগলাম। চারিদিক দেখে একটু শান্তি নিলাম, কারণ বাইরে এখনো এত বৃষ্টি হচ্ছে, আমি না পারতেছি বাইরে যেতে। তারপরে দেখলাম সে কি ভয়ানক চিত্র। আমার সামনে দিয়ে একটি পেতনি চলাফেরা করতেছে আর বিকেল ভাবে হাসতেছে। আমার ভয়ে মাথায় ঘাম চলে আসলো, কপালে দিয়ে পানি বেয়ে বেয়ে মাটিতে পড়তে লাগলো। তারপরও আমি ভাবলাম বাইরে তো এখন এত বৃষ্টি, এখন বাইরে গেল সমস্যা, আর ভিতরে থাকলো তো সমস্যা। তখন আর আমি অপেক্ষা করিনি, ডাইরেক্ট বার হয়ে আমি আমার গ্রামের বাড়ির দিকে যেতে লাগলাম। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি দ্বিতীয় পার্ট চান তাহলে বলবেন। আর আপনাদের জানা মতে যদি আরও ভালো ভালো থাকে গল্প, তাহলে আমাকে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো ভালো গল্প থাকে। আজকের মতো আল্লাহ হাফেজ।